नमस्कार बंधुरा आज আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 31শে ডিসেম্বর 2024 এর মধ্যে কিন্তু 60,000 টাকা প্রথম কিস্তির পাঠিয়ে দেবে। কিন্তু এখনো অনেক মানুষ প্রথম কিস্তির 60,000 টাকা পায়নি। ফোনে শুধু SMS এসেছে কিন্তু টাকা এখনো পায়নি। তারা কবে টাকা পাবে, কিভাবে টাকা পাবে, সরকারের তরফ থেকে কি লেটেস্ট একটি আপডেট এসেছে সেটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, যারা যারা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছিলে কিন্তু টাকা পাওয়ার যোগ্য, ফোনে SMS-ও চলে এসেছে কিন্তু এখনো টাকা পাচ্ছ না, তারা কি করবে এবার দেখে নাও। আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটে চলে যাচ্ছি যেখানে গিয়ে তোমাদের সাথে আমরা পুরো বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আর্টিকেলে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে সরকারের তরফ থেকে লেটেস্ট যে আপডেট সেটা জানানো হয়েছে 12 লক্ষ উপভোক্তার জন্য, যে তারা কেন এখনো টাকা পায়নি, তাদের কি জন্য ডিলে হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখনো টাকা ঢোকেনি। সেই বিষয়ে নবান্ন থেকে কি বলা হয়েছে, আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কারণ এক্ষেত্রে টাকা বরাদ্দর সময় অনেক ভুলভ্রান্তি হচ্ছিল, তো সেক্ষেত্রে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি এই কারণে সকলকে একবারে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। কিছু কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 60,000 টাকা চলে গেছে, তোমরা অবশ্যই সেটা জানো, কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো 60,000 টাকা যায়নি। তারা কি করবে? এছাড়া যাচাইয়ের পরেও যদি কোনো অযোগ্য কারো হাতে টাকা পৌঁছে গেলে তা সঙ্গে সঙ্গে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে মৌখিকভাবে জেলা কর্তাদের। এবং বিশ্লেষকদের একাংশের ক্ষেত্রে বলা হয়েছে যে অতীতে আবাস বরাদ্দর ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে বা বিতর্ক হয়েছে। কারণ অন্যতম একটি যে কারণ ছিল সেটা হলো কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দিয়েছিল আবাস যোজনা প্রকল্পর, তো সেক্ষেত্রে একটি বড় সমস্যা হয়েছিল। এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশ তারা করেছিল রাজ্যকে। তাই আগেভাগে এই বাড়তি সতর্ক চাইছে রাজ্য, এবং এতে ভবিষ্যতে কেন্দ্রের প্রকল্পে বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাবে দাখিল করতেও সুবিধা হবে। মানে পরবর্তীতে কেন্দ্র যদি পরে তাদের রাজ্যকে যদি আবাস প্রকল্পের যে টাকাটা ছাড়ে তাহলে কিন্তু রাজ্যের অনেকটা সুবিধা হবে মানুষকে এই টাকাগুলো পৌঁছে দিতে। এবং 17ই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছে। তোমরা সবাই জানো 17ই ডিসেম্বর থেকে তোমাদের ফোনে মেসেজও ঢুকে গেছিলো এবং তোমরা টাকা পেতেও শুরু করছিলাম। রাজ্য সরকারের এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন 11 লক্ষ এবং আরও 1 লক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। মানে যাদের সাইক্লোনে বা ঝড় বৃষ্টিতে বন্যায় বাড়ি ঘরদুয়ার ভেঙে গেছে তো সেটা মিলিয়ে 12 লক্ষ, যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মিলে 1 লক্ষ। তো জেলা প্রশাসনের ক্ষেত্রে জানানো যাচ্ছে টাকা দেওয়ার আজ অনেকটাই কাজ শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে কিছুটা সময় লাগবে। কারণ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে আরেকবার যাচাই করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা। জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন যে জেলা ভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে। তারপরে বলেছে যে যাচাইয়ের পরেও বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে, যেখানে যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে। মানে অনেক সমস্যা করে জেলা শাসকদের দায়িত্ব দেওয়া হচ্ছে, জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হচ্ছে, এতগুলো সমস্ত নির্দেশিকা পালন করে এত কিছু যাচাই করে তারপর একটা কিন্তু আলটিমেটলি একটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা যাচ্ছে, তাকে যোগ্য বলে মানা হচ্ছে। কারণ এই আবাস যোজনার ক্ষেত্রে অনেক অযোগ্য মানুষ ঢুকে গেছে, অনেকের অযোগ্যর ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। তোমরা সবাই দেখতে পাও যে খবরের নিউজে অনেকের 3তলা 4তলা বাড়ি রয়েছে বা পাকা বাড়ি রয়েছে, তাদেরও কিন্তু আবাস যোজনার প্রকল্পের নাম উঠে গেছে, তারাও টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য হয়ে গেছে। তো সেজন্যই সরকার আরও ভালো করে যাচাই করে যেখানে ছাড়পত্র দিয়ে জেলা শাসকদের টাকা পৌঁছানোর এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে এক কর্তার টাকা পাঠানোর প্রক্রিয়া কোনো অভিযোগ হলে তা থামিয়ে দেওয়া হচ্ছে। মানে কোনো উপভোক্তা যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা তার কোনো অভিযোগ থেকে থাকে তো সেক্ষেত্রে সেই টাকা দেওয়া কিন্তু ওখানেই থমকে যাচ্ছে। অর্থ অযোগ্য অ্যাকাউন্টে পৌঁছে গেছে তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত। মানে কোনো অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে যদি টাকা চলে যায় সেটাও কিন্তু দ্রুত পাঠানোর বা ফেরত পাঠানোর প্রসেস বা প্রক্রিয়া করানো হচ্ছে। প্রসঙ্গত আবাসে 1
একজন উপভোক্তা দুটি কিস্তিতে টাকা পাবেন 1,20,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, দুটো কিস্তিতে 60,000 করে। এই জিনিসটা ভালো করে দেখে নাও। এটা এবার সব থেকে গুরুত্বপূর্ণ বলেছে যে সরকারি বিদ্যুৎ বিধিতে বা দুর্গম এলাকার ক্ষেত্রে উপভোক্তাদের কিন্তু 1,30,000 টাকা করেও দেওয়া হবে। মানে যারা একদম দুর্গম এলাকায় বসবাস করে, যাদের বাড়িঘর দ্বারা একদমই ভেঙে গেছে ঝড় জল বৃষ্টিতে, তো তাদেরকে কিন্তু 1,30,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দিচ্ছে নবান্ন। সেই সূত্রে এই দফায় প্রায় 7,200 কোটি টাকা জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা। এতগুলি টাকা সরকারের খরচা হচ্ছে সেটা বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন যার প্রয়োজন রয়েছে তারাই কিন্তু সেই বাড়ির টাকা পাবে। যার 4 তলা বাড়ি রয়েছে এবং সে বাংলার বাড়ি পেয়ে গেল, তার কিছু যায় আসে না, তারা কিন্তু এইভাবে চলবে না। মানে যার 4 তলা 3 তলা বা বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, যেটা আমি তোমাদের আগেই বললাম, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্মিলিত রাজ্যের তালিকার অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র। কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্যকে 1 টাকা দেয়নি আবাস যোজনার ক্ষেত্রে। অভিযোগ উঠেছিল বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিলেন। তারপর থেকে রাজ্য ঘন ঘন কেন্দ্র থেকে লোক এসেছিল রাজ্যে পর্যবেক্ষণ করার জন্য। বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের লোকও কিন্তু তোমাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। তাতেও কিন্তু অনেক অযোগ্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায় বা অনেক অযোগ্য মানুষের নাম তালিকায় ওঠে। তো সেগুলো কিন্তু সুপারিশ করে তারপরে জানিয়ে দিয়েছিল সংশোধনমূলক একটি তালিকা প্রকাশ করে ভবিষ্যতে যাতে সেটা সতর্ক বা নজরদারি করে রাজ্য। আবাসের বরাদ্দের রাজ্যের নিজেরা ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য। সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে অভিযোগকারীদের অনেকেই। তোমরা যারা যারা এই 12 লক্ষ উপভোক্তার মধ্যে পড়ো, যাদের ফোনে অলরেডি SMS এসে গেছে, যারা এলিজেবল, তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদেরকে শুধু টাকা দিতে একটু দেরি হচ্ছে, কারণ রাজ্য সরকার কিছু কিছু যাচাই করে সেগুলো সংশোধন করে আবার কিছু লোককে টাকা পাঠাচ্ছে, আবার সেগুলো যাচাই করে আবার কিছু লোককে এইভাবে টাকা পাঠানোর কাজ কিন্তু চলছে। টাকা পাঠানো চলছে, এই নয় যে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে। 60,000 টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢোকা শুরু করেছে। তো তোমাদেরও চিন্তার কারণে তোমরাও কিন্তু এই প্রথম কিস্তির 60,000 টাকা পেতে পারবে। সেই 60,000 টাকা কমপ্লিট হওয়ার পর আবার পরের কিস্তিতে তোমরা 60,000 টাকা পেতে পারবে। এবং যারা দুর্গম এলাকায় বসবাস করো তারা কিন্তু 1,30,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে এই বাড়ি বানানোর জন্য পেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে তারা আবাস যোজনার কবে টাকা পাবে। যারা এখনো চিন্তিত টাকা পায়নি তাদের সাথে অবশ্যই ভিডিওটিকে আপনি শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।